কালের নিয়মে যেখানে নিয়ে যায় পথ সেখানে যেতে হয়। মানে রাশিটাই হচ্ছে বেইমানি রাশি, এইগুলো বেইমানি করেছে, এইগুলো বেইমান। দেখেছে যে আমার অনেক ক্ষমতা আছে, আমার অনেকগুলো দপ্তর, কিন্তু সেই দপ্তরে আমার নিজস্ব মতামত নিয়ে আমার দপ্তর কতটা চালাবার ক্ষমতা ছিল সেটা নিশ্চয়ই আমাদের শ্রদ্ধা মমতা ব্যানার্জি তিনি নিজেও জানেন, এবং এটা আমার বলার দরকার নেই। কুণাল বাবু ছিলেন কেন? ও হারার পরে মনে হয়েছে, যেদিন দল ক্ষমতায় ছিল সেদিন মনে হয়নি? তার খেয়েছে, মমতার পড়েছে, মমতার দ্বারাই বড় হয়েছে, এবার তারপরে মমতা বেইমানি করে মমতার পিঠেই ছুরি মেরেছে। মর্মাহত হয়েছি, বেদনাহত হয়েছি যে আমার বিশ্বাসযোগ্যতা প্রশ্ন ছিল এর মধ্যে। হয়তো আমার ব্যর্থতা, আমার কোনো অভিযোগ নেই। এগুলো আজকে মমতা ব্যানার্জির সাথে বেইমানি করছে, কালকে ওই ঋতুর জলে যাচ্ছে, কালকে ঋতুর সাথেও বেইমানি করবে। যাত্রা থেকে বাঁচতে এখন তিন ঋতু ধরে যদি জেল যাত্রা থেকে বাঁচেন, ডিম খাওয়া থেকে বাঁচেন, দেখুন এগুলো সব বেইমানি করছে। যেদিন এই যদি ধরুন মমতা ব্যানার্জি জিতে যেত, তৃণমূল কংগ্রেস জিতে যেত, বলতো মমতা বিশ্ব কি এই ইউনিভার্সের মানে সেরা নেত্রী, আগেও কেউ এরকম জন্মায়নি, পরেও কেউ জন্মাবে না, এমন পাম দিত। আজকে হেরে গেছে, বলছে এর থেকে হারামি, মানে এর থেকে বেইমান আর কেউ না, এর থেকে আদর্শহীন কেউ না, এইসব বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যারা যা বলছে আর কি। এরাই যদি জিতে যেত, এমন চটি চাটতো, চটিতে ধুলা লাগতে দিত না, চেটে চেটে সাদা করে দিত। মমতা ব্যানার্জির চটির রং কি আর এমনি সাদা ছিল নাকি? চেটে চেটে সাদা করে দিত। গেল যে আবারও তৃণমূলে ভাঙন, চন্দ্রিমা ভট্টাচার্য এবার দল ত্যাগ করলেন, করে এবার বিদ্রোহী তৃণমূলে যোগ দিচ্ছেন, কি বলবেন? এটাই স্বাভাবিক ছিল। দেখুন, তৃণমূল কংগ্রেসে কেউ ভালোবেসে তৃণমূল কংগ্রেস করতো বা আদর্শ বোধ থেকে তৃণমূল কংগ্রেস করতো, এটা তো ছিল না। তৃণমূল কংগ্রেস সবাই করতেন কিছু দু পয়সা কামাবার জন্য। দলটি যতদিন ক্ষমতায় ছিল ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট নেত্রী ছিল, আর অভিষেক ব্যানার্জি যুবরাজ, বস এসব ছিল। আজকে দলটা ক্ষমতায় নেই, মমতা ব্যানার্জি আর বিরাট নেত্রী না, মমতা ব্যানার্জি ভুল করেছে বিরাট, সবাই বুঝে গেছেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আর বসও না, যুবরাজও না, সব তখন দেখবেন সে হাঁটছে, সব এইরকম করেছে, পায়ের তলা থেকে শুরু করে এ পর্যন্ত সব দেখাতো। হ্যাঁ, একদম চটি থেকে বস বস করে সব আওয়াজ হতো, তারপরে সব সব গান লাগাতো। এখন আর কেউ দিচ্ছে না। তো দলটা এই পরিণতি হওয়াটাই স্বাভাবিক ছিল। আমি অনেকদিন আগে থেকে বলে আসছি যে যেদিন তৃণমূল ক্ষমতা থেকে চলে যাবে সেদিন ওই 4 তারিখে বিকেল 4টে টাইম দিয়েছিলাম, দলটা উঠে গেছে। এখন তো যাই জাস্ট দেখছেন ওই তৃণমূল ভবনে তালা পড়ছে, সবাই গিয়ে ওই তৃণমূল ঋতুতে জয়েন করছে। তৃণমূল মৃত হওয়ার থেকে তো তৃণমূল ঋত হওয়া অনেক বেটার, কারণ সকলেই জানেন যে তৃণমূল কংগ্রেস যা যা করেছে ক্ষমতায় থাকাকালীন, এবং এরা যা যা করেছে সঠিক বিচার হলে সবগুলো জেলে যাবে। এবং সেই জেল যাত্রা থেকে বাঁচতে এখন তিন ঋতু ধরে যদি জেল যাত্রা থেকে বাঁচেন, ডিম খাওয়া থেকে বাঁচেন, দেখুন ডিম মারাটা অন্যায়, এ নিয়ে কোনো সন্দেহ নেই, মারা উচিত না। কিন্তু এরা যা যা অপকর্ম করেছে, এদেরকে শুধু ডিম মেরে এদের অপকর্ম থেকে মানে রেহাই দেবেন না। আমি সকলকে বলবো যে এদের যা যা অপরাধ সংগঠিত করেছে সেই অপরাধের সঠিক বিচার হওয়া প্রয়োজন, আইন মোতাবেক বিচার, এবং আইন মোতাবেক বিচার হলে এরা সব কটা জেলে থাকবে। এবং সে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একেবারে ব্লক স্তর থেকে শুরু করে একেবারে বুথ স্তরের তৃণমূল নেতা, এরা এমন কোনো প্রকল্প নেই যেখান থেকে এরা চুরি করেনি। আর তৃণমূলের এই অনেকেই বলছেন দুভাগে বিভক্ত, দুভাগে আর কি বিভক্ত, তৃণমূল বহু ভাগে বিভক্ত। এখন দেখছেন যে কটা এমএলএ আছে এ কটা ধান্দাবাজির জন্য ওই একদিকে গেছে। তৃণমূল ভবনটা শুধু হাতছাড়া না, আর কিছুদিন অপেক্ষা করুন, তৃণমূলের সবই হাতছাড়া হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় একা কালীঘাটে বসে থাকবে। আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? হ্যাঁ, সে তো অবশ্যই। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কথা বলা ছাড়া অন্য কোনো উপায় নেই। মমতা ব্যানার্জি ভালো করে বুঝে গেছেন, কারণ আমাদের দেশে যে এই মুহূর্তে যে আইন, সেই আইন অত্যন্ত পরিষ্কার। যদি কোনো রাজনৈতিক দল যদি বিভক্ত হয়ে যায়, যে রাজনৈতিক দলের লেজিসলেটিভ পার্টি এবং তাদের সাংগঠনিক পার্টি, এই দুটো পার্টির মধ্যে যাদের, এই দুটো পার্টির ক্ষেত্রে যাদের সংখ্যাধিক্য থাকবে তারাই প্রতীক পাবেন, এটাই স্বাভাবিক। এর আগে আপনারা জানেন কংগ্রেসে সেই বিভক্ত হওয়া নিয়ে বিখ্যাত মামলা ছিল। সেই মামলায় একেবারে নির্দিষ্টভাবে যে আমাদের দেশে যে সিম্বল অর্ডার রয়েছে 1968-এর প্যারা 15-এ একদম নির্দিষ্টভাবে বলা আছে যে কারা প্রতীক পাবেন। মমতা ব্যানার্জি ভালো করে বুঝে গেছেন যে প্রতীক ওনার থাকছে না, তার কারণ লেজিসলেটিভ পার্টিও ওনার সঙ্গে নেই, অর্গানাইজেশনাল পার্টিও ওনার সঙ্গে নেই।
লেজিসলেটিভ পার্টি এবং অর্গানাইজেশন পার্টির মূল অংশটি, বড় অংশটি ওনার থেকে দূরে চলে গেছে, ফলে প্রতীক উনি রাখতে পারবেন না, ওটা উনি ভালো করে বুঝে গেছেন। কারণ ওনাকে প্রতীক রাখতে গেলে ওর যা কনস্টিটিউশন, ওর দলের যা কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশন উনি ভেবেছিলেন আমি চেয়ারম্যান মানে আমি সব না, উনি নিজে ওনার কনস্টিটিউশনটা ভালো করে পড়েননি। উনি কোঅপ্ট করতে পারেন 10 জনকে, কিন্তু এই আমাদের যে সিম্বল যে অর্ডার আছে সেখানে কিন্তু স্পষ্টত বলা আছে যে কিভাবে কারা প্রতীক পাবেন, এবং এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও আছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে বুঝে গেছেন প্রতীক ওনার কাছে থাকবে না, ওনার কাছে টাকাও থাকবে না। উনি বলছেন যে সমস্ত লোকগুলো আমার দল থেকে চলে যাচ্ছে, যাক, আমার নেতার দরকার নেই, আমার কর্মীর দরকার। মমতা ব্যানার্জিকে আমি অনেকদিন আগে বলেছিলাম যে উনি কালীঘাটে, দেখুন আমি কাউকে এটা ছোট করছি না, যে উনি কালীঘাটে হাতা না খুন্তি নাড়ুন, ওটা বেশি ভালো হবে ওনার জন্য, তাতে উনি শান্তিতে থাকবেন, ওনার পাশে কেউ থাকবে না। সংগ্রামী লগ্নই আমার জন্ম হয়েছে। আমি কিন্তু হাসি মুখে যে কোনো সংকট কাটিয়ে যাবার লোক। নিজের সাথে নিজে লড়ুন। ওনাকে ক্ষমতায় বাংলার মানুষ বসিয়েছিল কিসের জন্য? ওনার লড়াকু ইমেজের জন্য। উনি একসময় বলতেন সততার প্রতীক, আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পশ্চিমবঙ্গে অসততার প্রতীক হয়ে গেছে। প্রতিটি ক্ষেত্রে চুরি দুর্নীতি করেছে। ওনার যে লড়াইয়ের যে মূল ভিত্তি ছিল যে তৃণমূল স্তরের কংগ্রেস কর্মী, উনি তৃণমূল স্তরের কংগ্রেস কর্মীদের জায়গা দিয়েছিলেন। উল্টে কি করেছিলেন, যে যত পয়সা আদায় করে এনে দিতে পারবে, যে যত বেশি পয়সা তুলে দিতে পারবে তাকে নেতা করে দেবে। এখন মানুষ, বাংলার মা ওর দলকে মাটি করে দিয়েছে। এখন মমতা ব্যানার্জির দলে আর মানে কেউ ভালো করে বোঝা গেছে, ওই 2-4 জন কর্মী নিয়েই থাকবো বলেছে, 2-4 জনের বেশি কর্মী ওর দলে থাকবেও না। আজকে চন্দ্রিমা ভট্টাচার্য যখন কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন, দিয়েই তিনি একেবারে ঋতব্রত সাথে একেবারে বৈঠকে বসেছিলেন। কিছু দেখুন এইগুলো বেইমানি করেছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এরা মমতার দ্বারা প্রভাবিত হয়ে, মমতা মানে ইনফ্লুয়েন্সে এরা সব ভোটে জিতেছে, এরা সব নেতা নেত্রী হয়েছে, এদের কারো নিজস্ব অস্তিত্ব ছিল না, বলে তো লাভ নেই। মমতা ব্যানার্জি এই যে মানে মমতার ছত্রছায়ায় যারা নেতা হয়েছে এদের কারো নিজস্ব অস্তিত্ব ছিল? এইগুলো বেইমানি করেছে, এইগুলো বেইমান। এগুলো আজকে মমতা ব্যানার্জির সাথে বেইমানি করছে, কালকে ওই ঋতুর জলে যাচ্ছে, কালকে ঋতুর সাথেও বেইমানি করবে। ঋতু নিজেও তো তাই করেছে। যাই হোক, মানে এরা যে মানে বর্তমানে যে ইউনিটে থাকুন না কেন, এরা যে তাদের সাথে বেইমানি করবে না, কালকে একটা বেটার অফার পেলে সেখানে যাবে না, তার তো কোনো গ্যারান্টি নেই। ফলে বেইমানি এদের রক্তে। এরা ওই মমতার খেয়েছে, মমতার পড়েছে, মমতার দ্বারাই বড় হয়েছে, এবার তারপরে মমতা বেইমানি করে মমতার পিঠেই ছুরি মেরেছে, মানে রাজনৈতিক ভাবে। আবার এরা এখন যেখানে আছে, কালকে যদি বেটার অফার পায় ওখানেও একই কাজ করবে। তার কারণ এদের মানে রাশিটাই হচ্ছে বেইমানি রাশি। ফলে এরা বেইমান। তৃণমূল কংগ্রেসে চোর বেইমান এই ছাড়া তো তৃণমূল কংগ্রেস হবে না। একটা নীতি আদর্শহীন একটা রাজনৈতিক দল। একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে কিসের জন্য? না, যে ভালো টাকা আদায় করতে পারবে চলে এসো, দিয়ে টাকা আদায় করে 75-25 ভাগে 25 রেখে 75 পাঠিয়ে দাও। এখন 25-এর অংশে যে যত বেশি বাড়িয়ে নিতে পেরেছে, 75 অংশে তত বেশি বেড়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য অনেকটা কথা বলছেন। তিনি বলছেন যে আমি অর্থমন্ত্রী ছিলাম তখন মুখ্যমন্ত্রী এই যে বাজেট পেশ করার আগে কোনো আলোচনাই করতেন না, আমি কিছুই এ বিষয়ে জানতাম না। এতদিন ছিলেন কেন? ও হারার পরে মনে হয়েছে? যেদিন দল ক্ষমতায় ছিল সেদিন মনে হয়নি? এগুলো সব বেইমানি করছে। যেদিন এই যদি ধরুন মমতা ব্যানার্জি জিতে যেত, তৃণমূল কংগ্রেস জিতে যেত, বলতো মমতা বিশ্ব কি এই ইউনিভার্সের মানে সেরা নেত্রী, আগেও কেউ এরকম জন্মায়নি, পরেও কেউ জন্মাবে না, এমন পাম দিত। আজকে হেরে গেছে, বলছে এর থেকে হারামি মানে এর থেকে বেইমান আর কেউ না, এর থেকে আদর্শহীন কেউ না, এইসব বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যারা যা বলছে আর কি। এরাই যদি জিতে যেত, এমন চটি চাটতো, চটিতে ধুলো লাগতে দিত না, চেটে চেটে সাদা করে দিত। মমতা ব্যানার্জি চটির রঙ কি আর এমনি সাদা ছিল নাকি? চেটে চেটে সাদা করে দিত। কিন্তু এই যে এখন হেরে গেছে বলে এখন মমতা ব্যানার্জি খারাপ হয়ে গেছে। মমতা ব্যানার্জি যে ভালো কাজ করেছে তা না, মমতা ব্যানার্জির এই পরিণতির জন্য মমতা ব্যানার্জি নিজেই দায়ী। একসময় গৌতম দেব বলতেন যে তৃণমূল কংগ্রেসের বিগেস্ট অ্যাসেট হচ্ছে মমতা ব্যানার্জি, আর তৃণমূল কংগ্রেসের বিগেস্ট লায়াবিলিটিও মমতা ব্যানার্জি। আজকে তৃণমূল কংগ্রেস সেটা বুঝেছে। তৃণমূল কংগ্রেসে যদি মমতা ব্যানার্জি বলতো যে কারোর দুর্নীতি করা যাবে না, কারোর ক্ষমতা হতো দুর্নীতি করতো,
কারণ দুর্নীতি মমতা ব্যানার্জি নিজে করিয়েছে, ওর স্পন্সরে দুর্নীতি হয়েছে। এই যে দুষ্কর্ম ওর স্পন্সর হয়েছে। আপনি দেখলেন না, যে শওকতকে মমতা ব্যানার্জি বললো তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তুই তো বোম বান্ধিস, তাকে এমএলএ টিকিট দিয়ে, তাকেই তার কাছ থেকে যখন তার সুরক্ষা কর্মী, তার নিরাপত্তা রক্ষী কমিয়ে দিয়েছে, তখন বলছে আমার নিরাপত্তা রক্ষী আমি শওকতকে দেবো, শওকত আমার ডান হাত। ভাবুন একবার, যে মমতা ব্যানার্জি নিজেই বলছে বোম বাঁধতে হচ্ছে, তাকেই বলছে ডান হাত, তাহলে সে কি করবে? তাহলে মমতা ব্যানার্জির ডান হাত বোম বাঁধে, মানুষ বুঝলো, মানুষ তাকে হারিয়ে দিয়েছে, মানুষ গোটা দলটাকেই হারিয়ে দিয়েছে, মানুষ এবার মমতা ব্যানার্জিকে হারিয়ে। তাহলে ভাবুন, মমতা ব্যানার্জির মতো নেত্রী দুবার ভোটে হারলো শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে, একবার নন্দীগ্রামে, একবার নিজের গড় ভবানীপুরে। আমি বলছি সামনে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আছে, তো আমি বলেছিলাম মমতা ব্যানার্জির দলটা উঠে যাবে 4 থেকে বিকাল 4টের সময় ভবানীপুরে আগামী কলকাতা কর্পোরেশনের ইলেকশনে, মিউনিসিপাল কর্পোরেশনের ইলেকশনে মমতা ব্যানার্জি নিজের ওয়ার্ডে দাঁড়াক, আমি বলছি জিততে পারবেন। ও নিজের ওয়ার্ডে জিততে পারবে না, একদম 100% নিশ্চিত। ওর ক্ষমতা নেই নিজের ওয়ার্ডে জিতবে, দল তো পরে রাখবে, নিজের ওয়ার্ডে জিতে দেখা। ওর নিজের ওয়ার্ডে জিতার ক্ষমতা নেই এখন। মানুষ এতটাই ঘৃণা করে তৃণমূল কংগ্রেসকে মানুষ দেখতে চাইছে না। ও নিজে বুঝতে পারেনি। আমি এই কথাটা দেখুন, অনেকে ভাবতো যে আমি হয়তো মানে যেহেতু এই মামলাগুলো করেছি বা এরা বিভিন্ন সময় আমার উপর আক্রমণ করা থেকে শুরু করে ব্যক্তিগতভাবে চেষ্টা করেছে বিভিন্নভাবে মেলাইন করা, সেই জন্য বলেছি না। এই যে ধরুন আমার কাছে গ্রাম থেকে শুরু করে বিভিন্ন মফস্বল থেকে শুরু করে সকলে আসে, সেই সব মানুষের পালস দেখে বুঝেছি সেই মানুষগুলো ঘৃণা করতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেসকে। ইভেন যারা তৃণমূল করতো তারা তৃণমূল কংগ্রেসকে ঘৃণা করতো, আর রাস্তাটা বদল হয়ে বেরোচ্ছে। অবভিয়াসলি। দেখুন, নীতি আদর্শহীন রাজনৈতিক দলের অস্তিত্ব কখনোই টিকতে পারে না। দেখুন, রাজনৈতিক দলে দুজন হয়তো একটা দুষ্কর্ম করলো, দুর্নীতি করলো, যারা গোটা রাজনৈতিক দল দুষ্কৃতি দুষ্কর্ম ছাড়া, দুর্নীতি ছাড়া যাদের অস্তিত্ব থাকে না, তারা কখনো সার্ভাইভ করতে পারে? সে রাজনৈতিক দল সার্ভাইভ করবে না। বলেছিলাম ওটা বাংলা কংগ্রেসের মতো উঠে যাবে, তৃণমূল কংগ্রেস তাই হয়েছে, উঠে গেছে।